প্রিয় ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার ভাইদের আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি শূন্যের উপরে লুজ পাইপ টাঙিয়ে যে পানি বহন করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে, সেই বিষয়টি আজকে আমি একটি সমস্যার সমাধান করার জন্য এসেছি, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে যাচ্ছি। কিভাবে আপনারা এই পাইপটি শূন্যে টাঙানো থাকলে তা লিক হলে বা ফেটে গেলে মেরামত করবেন, কিসের সাহায্যে মেরামত করবেন সে বিষয়টি আমি এখানে তুলে ধরছি। এখানে একটি জয়েন্ট যেটা লিক করছে, আর এর জন্য একটি সমস্যা তৈরি হয়েছে, আর তার জন্য আমি পাইপকে ধরে রাখার জন্য যে বাইশ ব্যবহার করেছি এবং দুটি হোস ক্লাম্প ব্যবহার করেছি, সেই সাথে মোটা জিআই তার দিয়ে কিন্তু আমি এখানে সাপোর্ট দিয়ে নিয়েছি এবং 22 ঘুরিয়ে যেটাকে প্রেশার ক্রিয়েট করে সংকুচিত করে নিয়েছি, যাতে করে দুটি পাইপ দুটিকে ছিটকে না যায়। তো ঠিক এভাবে যদি আপনারা একটি শূন্যের উপরে দিয়ে পানি স্থানান্তর করা পাইপ যদি কাজ করেন, তাহলে কোনো সময় আপনারা সমস্যার সম্মুখীন হবেন না। সে বিষয়টি কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আগামী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে সামনে আসা সকল ভিডিও আপনারা দেখতে পারেন। দেখুন কিভাবে এই 22 ঘুরিয়ে আপনারা কিভাবে এই কাজটি সম্পাদন করবেন সেটা আমি দেখাতে যাচ্ছি। এখানে একটি পাইপ যেটা লিক হয়েছে, আর এই লিক কিভাবে সম্পাদন করবেন, সমস্যার সমাধান করবেন সেটি আপনারা লক্ষ্য করুন যে আমি কীভাবে কাজ করছি। দেখছেন যে দুপাশ থেকে দুটি পাইপ আমি 22 ঘুরিয়ে কিন্তু সংকুচিত করে নিচ্ছি, কেননা এখানে ইউনিয়ন সকেটটি খোলার সাথে সাথেই কিন্তু দুটি পাইপ দুদিকে চলে যাবে, যার ধরুন এখানে কাজ করা একটু সমস্যা হবে। সে বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য কিন্তু আপনাদের একটি ছোট বাইশ ব্যবহার করতে হবে। আশা করি আপনারা ভিডিওটি